থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিবডি। আপনাদের সকলকে অভিনন্দন আজকে আমার এই ডিমআইটি গ্রুপের পক্ষ থেকে আমাদের নতুন ক্লাসে। তো আজকে আমি আমার ক্লাসে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা কি করতে পারি, একটা ভালো একটা ক্লায়েন্টকে আমরা পেতে পারি। ধরেন যারা নতুন রয়েছে তাদের ফাইবার অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, তারা অ্যাপ্রুভ করে নিয়েছেন, তারা গিগ দিয়েছেন, গিগের ইমপ্রেশন পাচ্ছেন, ক্লিক পাচ্ছেন। ধরেন ইন দ্য মিন টাইম একটা অর্ডারও চলে এসেছে। আমি গতকালকে আমাদের ক্লাসের একটা ভাই, উনি উনি আমাদের সঙ্গে যুক্ত হন হচ্ছে ঝিনাইদহ থেকে। উনি একটা বায়ারের সঙ্গে কথাবার্তা বলে উনি বায়ারকে বলে দিয়েছেন যে আমি আর আমার স্যার জয়েন করব হ্যাঁ ক্লাসে। তো উনি যেহেতু মিট করতে চায় বায়ার, তো আমি বললাম যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি টাইম শিডিউল মেনটেন করে আমরা কালকে একটা জুমে একটা মিটিং করেছি। তো সেই মিটিং এর সারমর্মটা এরকম ছিল যে বায়ার চাচ্ছেন যে কোডিং রিলেটেড ক্লাস, মানে কোডিং রিলেটেড এক্সপেরিয়েন্স, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েবসাইট তৈরি কেমন। কিন্তু আমরা যে ভাই কাজটা নিয়েছেন উনি হচ্ছে এ সংক্রান্ত কাজ জানেন না, উনি জানেন হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটিং। তো এই কারণে বায়ারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। পরবর্তীতে বায়ার বলেছে যে ঠিক আছে, আমি আর সামনে আগাতে পারছি না, আমরা এ পর্যন্ত আমাদের ডিলটা শেষ করতে পারি। তো আমাদের কথোপকথনটা শেষ করতে পারি, এই ছিল কন্ডিশন। তো আমি এটা দিয়ে বোঝাচ্ছি, আপনারা যখন যারা পুরনো আছেন, যারা গিগ দিয়েছেন, গিগের ইমপ্রেশন পাচ্ছেন, যদি কোনো সময় কোথাও আপনার হচ্ছে কি হয়, কোনো বায়ার যদি আপনাকে নক করে থাকে, তাহলে মাস্ট বি আপনি আমার কাছে, আপনি আমাকে ক্লাসে রাখতে পারেন। আমি তার সঙ্গে কথোপকথন করব, কথোপকথন করে আপনাদের কাজের ব্যবস্থাটা আমি করে দেব। কোনোভাবেই যেন বায়ার না চলে যায় সে ব্যবস্থাটাও করবো ইনশাল্লাহ। এই হচ্ছে ব্যাপার। এখন আজকে আমরা দেখবো যে ধরেন আমি এই একটা গিগ তৈরি করেছি, এটা একটা আমার গিগ। ঠিক আছে, দেখেন ফেসবুক মার্কেটিং, এই যে গিগটা, এই গিগ যদি আমি এভাবে খুলে বসে থাকি, তাহলে হচ্ছে আমাদের গিগের কিন্তু কি হবে না, কোনো অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে না। হ্যাঁ, তাহলে কি করতে হবে, অবশ্যই আপনাকে এই গিগটা মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন নতুন যারা আছেন তারা কিন্তু বুঝতেছেন না যে স্যার গিগ কি জিনিস, গিগ কিভাবে কি করে। আপনার এই অ্যাকাউন্ট একটা দেখতে পাচ্ছি, এখানে আপনি কোথাও ঢুকে আছেন, ফাইবার লেখা রয়েছে। ফাইবার কি জিনিস, ফাইবারে হলে কি হয়, ফাইবারে আমার লাভ কি, আপনি ফাইবার দেখাচ্ছেন কেন। আবার এখানে ফেসবুক লেখা রয়েছে, বিভিন্ন মানুষের আপনার ছবি, অন্যান্য ছবি দেখতে পাচ্ছি, এগুলো কেন। এটা বিগিনারদের মনে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে 10 তারিখ থেকে আপনারা জাস্ট একটু ওয়েট করেন, আজকে 4 তারিখ, 10 তারিখ থেকে আমরা একটা ক্লাস শুরু করতে যাচ্ছি, নতুন ক্লাস। নতুনদেরকে নিয়ে আমার একটা গ্রুপ থাকবে আলাদা, সেই গ্রুপে আমি A to Z অফ ফ্রিল্যান্সিং, আমি ফ্রিল্যান্সিং এর A to Z আমি আপনাদেরকে হাতে ধরে ধরে, একজন একজন করে হাতে ধরে ধরে শিখিয়ে দেবো। যেটা যেমনটা শিখিয়েছি, এই রানিং ব্যাচটাকে কিন্তু আমি অনেকে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছি, মানে অল 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 থিংস কিন্তু আমি তাদের কাজ করে দিয়েছি কেমন। তো এটা নতুনদের জন্য করে দেবো ইনশাল্লাহ। তো এই কারণে আপনারা শুধু একটু দেখেন যে এটা, আর নতুনদের জন্য ছোট্ট একটা ধারণা দেই। ফাইবার হচ্ছে এমন একটা জায়গা, ফেসবুকের ফেস অ্যাজ লাইক ফেসবুক, ধরেন ফেসবুক বলবো না, এটা একটা মার্কেট প্লেস। এখানে এসে আপনি কি কি কাজ করতে পারেন, সেই কাজগুলো এখানে আপনি বিজ্ঞাপন দেবেন। বিদেশি বায়ারদের কাছে, যারা এই কাজ করায় তাদের কাছে মেসেজ যাবে, তাদের কাছে নোটিফিকেশন যাবে। তারা আপনার কাজের এক্সপিরিয়েন্স দেখে আপনার আপনার সঙ্গে কাজের অর্ডার করবে। অর্ডার করলে আপনি টাকা ইনকাম হবে এই এই ফাইবারের মাধ্যমে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন, আমার এখানে কিন্তু $86.40 জমা হয়ে আছে। আমি এটা এখনো তুলছি না এই কারণে যে আমার আরো কয়েকটা অর্ডার পেন্ডিং রয়েছে। যদি একটু দেখিয়ে আসি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে এই যে এখানে আমার এই ডলারটা ঢুকবে, এই 16 16 ডলার, $4, $20 ঢুকবে। তাহলে এটা আবার তোলার জন্য একটা চার্জ আছে, হ্যাঁ। যে যে আপনি যে পরিমাণ অ্যামাউন্টটি তোলেন, সেখান থেকে $3 পেওনিয়ার নিয়ে নেবে। তাহলে আমি যেহেতু ওখানে $86, এখানে একবারে $100 উইথড্র দিব। এই কারণে কিন্তু আমি আসলে ওয়েট করছি, যার কারণে আমি টাকাটা উঠাইনি। আর এই টাকা উঠাতে আপনাকে ব্যাংকেও যেতে হবে না, কোথাও যেতে হবে না। শুধু লিঙ্ক অ্যাকাউন্টে আপনার একদম সরাসরি আপনার যে ব্যাংক থাকবে সেই ব্যাংকে কিন্তু টাকাটা চলে যাবে, হ্যাঁ। এগুলো হচ্ছে আমাদের জন্য আমাদের একটা মেসেজ আর কি, জাস্ট আমরা একটু বোঝানোর চেষ্টা করলাম। পাশাপাশি যদি আরেকটা জিনিস একটু দেখায় আপনাদেরকে ছোট করে, তারপরে কিন্তু মার্কেটিং শুরু করবো, মানে আমরা কিভাবে কি করব। আজকের মূল ক্লাস শুরু হবে। দেখেন এখানে আমি যদি অর্ডারে যাই, তাহলে দেখবেন যে এখানে আমার আরো একটা $65 একটা অর্ডার পেন্ডিং রয়েছে। এটা চলমান রয়েছে এই অর্ডারটা, হ্যাঁ। তো সবকিছু মিলাই এখান থেকে হিউজ পরিমাণে কিন্তু সম্ভাবনা রয়েছে। এক কথা, এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা যায়। আমরা সামনে 10 তারিখের ক্লাসে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আমার সকল গ্রুপ মেম্বারকে একটা বিষয় বলি, একটা অনুরোধ, সেটা হচ্ছে আমরা যেহেতু 10 তারিখ থেকে বিগিনারদের ক্লাস করব, অবশ্যই আপনারা আপনাদের যারা শিখতে প্রবল আগ্রহী
এরকম কোনো ব্যক্তিকে আমাদের গ্রুপে ইনভাইট করবেন। আমি কিন্তু 10 থেকে 12 জন স্টুডেন্ট না হলে কিন্তু আমি শুরু করবো না। কারণ আমি প্রি ক্লাস করাবো, তাদের সঙ্গে কথা বলে নেব যে তারা 100% প্রতিদিন ক্লাসে থাকবে। কারণ আমি ক্লাসে অ্যাটেন্ড করবো, আপনারা না থাকলে বিষয়টা খারাপ দেখা যাবে। প্রতিদিন ন্যূনতম 10 জনকে আমি নেব, আমি 10 জনকে সফল করব, আমি 10 জনকে প্রতিদিন ক্লাসে চাই। ইভেন আমি হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমে এখানে এক্সেল শিটে আমি সবার হাজিরাও করব। হ্যাঁ, কাজ শিখতে হলে কাজ শিখতে হবে। আপনি এসে আংশিক শিখে চলে যাবেন, পালাবেন, তা হবে না। পরে বলবেন যে স্যারের কাছে ভর্তি হয়েছিলাম, ফ্রি কোর্সে আমি কিচ্ছু শিখতে পারিনি। এই বিষয়টা কিন্তু আমি কোনোভাবে মেনে নেব না। ঠিক আছে, এখন আসেন আমাদের একদম নতুন যে ইয়ের ক্লাসটা, সরি, আমাদের মূল ক্লাসের আমরা কিন্তু এখন প্রবেশ করছি, মূল ক্লাসে ঢুকে যাচ্ছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? ধরেন এরকম গিগ আপনি করেছেন, এই গিগের ডিজাইনও কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। অলরেডি গত ক্লাসে শিখিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে এই বিগত সালের এই ভিডিওগুলো দেখে আপনারা আরো অ্যাডভান্স এক্সপিরিয়েন্স অর্জন করে সামনে এগিয়ে যেতে পারেন। ঠিক আছে তো? আর আমরা প্রত্যেকদিন যে ক্লাসগুলো করি সেই ক্লাসগুলো ইউটিউবে চলে যায়। হ্যাঁ, আমাদের যে ড্রিম আইটি ইউটিউব চ্যানেল আছে সেখানে চলে যায়, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখন আসেন যে ফেসবুক, যে এই যে গিগটা, এই গিগটাকে আমি মার্কেটিং করব। হ্যাঁ, আমি এই গিগটাকে অনেক মানুষের কাছে আমি ছড়িয়ে দেবো। এজন্য দেখেন যেখানে শেয়ার অপশন আছে, শেয়ার থেকে কপি লিংক করব। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে ওরা ফাইবার থেকে একটা জিনিস দিচ্ছে যে আপনি 3-4টা সিস্টেমে শেয়ার করতে পারেন, ওটা অটো চলে আসতেছে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার অ্যান্ড হোয়াটসঅ্যাপ। আসমাউল হোসেন ভাই আমাদের সঙ্গে ক্লাসে আছেন, আপনার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। নাহিদ ভাই আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখলাম আমি আজকে আমি ইউএস এর অসংখ্য গ্রুপের সঙ্গে অ্যাড আছি। দেখি যে আমার স্টুডেন্ট আমার নাহিদ ভাই, দেখি যে ওখানে তার গ্রুপের লিঙ্ক শেয়ার, গিগের লিঙ্ক শেয়ার করেছে, আমি কিন্তু কমেন্টস করেছি। হ্যাঁ, তো এরকম আপনারা করবেন। ঠিক আছে, সিস্টেমটা শিখাই দেবো আজকে। তো আমি এখান থেকে জাস্ট এই গ্রুপ এই এই লিঙ্কটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি কিন্তু চাইলে সরাসরি এটাকে নিয়ে গিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে টিকটক, টুইটার এবং অন্যান্য যে বিদেশি গ্রুপ আছে সে সমস্ত গ্রুপে কিন্তু পেস্ট করে দিতে পারি। কিন্তু আমি এই কাজটা করব না। কারণ কি? এই কাজটা করলে আমার ক্ষতি হবে। এই কাজটা করলে সরাসরি আমার গিগের লিঙ্কটা চলে যাবে এবং সেখানে সেটার উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ সারা পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ স্ক্যামার আছে, যারা আপনাকে বসিয়ে দেওয়ার জন্য, আপনার থেকে ফ্রি কাজ করে নেওয়ার জন্য, আপনার অ্যাকাউন্ট গায়েব করে দেওয়ার জন্য ওরা অল টাইম বসে আছে। সুতরাং আমরা এই লিঙ্কটাকে সরাসরি এভাবে না দিয়ে আমরা হচ্ছে এটাকে এই লিঙ্কটার সিআরআ চেঞ্জ করে দিতে চাই। চেঞ্জ করে তারপরে দেব। কিভাবে করবো আমরা? এই জন্য আমরা হচ্ছে টিনি ইউআরএল ব্যবহার করতে পারি। দেখেন, টিনি শর্টনার বা টিনি ইউআরএল, এই যে এটা TINY দেওয়ার পরে এরকম একটা ইয়ে আসবে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে টিনি ইউআরএল, এটা সম্পূর্ণ ফ্রি, এর জন্য কোনো টাকা লাগবে না। টিনি ইউআরএল এ গেলে কি হবে দেখেন, টিনি ইউআরএল এ আমরা গেলাম। আচ্ছা, টিনি ইউআরএল এ যাওয়ার পরে এখানে আমি আমার ইউআরএলটাকে পেস্ট করব, যেটা ওই যে ওখান থেকে কপি করেছি। কোনটা কপি করেছি বলেন তো? আমরা যে ফেসবুকের যে একটা গিগ পাবলিশ করেছিলাম না, সেই গিগের হচ্ছে যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটাকে আমরা যেখানে চাইলে ফেসবুকে সরাসরি দিতে পারতাম না দিয়ে, সেই লিঙ্কটাকে এখানে নিয়ে আসবো। কপি করার পর এখানে এসে পেস্ট করে দেবো। দেখেন এই যে ফাইবার, www.fiverr.com, শেষে হচ্ছে কি Y4343, এরকম একটা লিঙ্ক কিন্তু আমি ওখান থেকে কি করেছি, কপি করেছি। এখন এটাকে দেখেন আমি শর্ট করে ফেলবো, এর চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে শর্ট এর উপরে ক্লিক দিলাম। দেখেন এখানে ফাইবার টাইবার আর কিচ্ছু নেই। দেখেন এখানে www নেই, সরাসরি tdurl.ykzwx2bx আলাদা হয়ে গেল। তার মানে আমার যদি এখানে এই এই লিঙ্কটাকে যদি এখন সারা পৃথিবী ব্যাপী আমি যদি হচ্ছে প্রচার করি, শেয়ার করি, তাতে আমার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, এখন আমরা এটাকে জাস্ট এই জায়গাতে কপি করে নেব। কপি করলাম। কপি করার পরে আমি চলে যাব হচ্ছে লিঙ্কডইনে। এখন আমি আপনাদেরকে যেটা বলি যে লিঙ্কডইন সম্পর্কে আজকে একটু আমি বলেছিলাম যে আজকে আমি একটু এক ভাইয়ের সঙ্গে আমি সাপোর্ট ক্লাসে গিয়ে বলেছিলাম যে আজকে লিঙ্কডইন নিয়ে কথা বলবো। লিঙ্কডইন সম্পর্কে যারা নতুন আছেন তাদের জন্য জানা ফরজ আমি মনে করি, আর যারা পুরনো আছেন তাদের জন্য জানা ওয়াজিব। ঠিক আছে তো? তো লিঙ্কডইন কি জিনিস? লিঙ্কডইন হচ্ছে একদম হুবহু ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু আপনার কেউ একটা আনমিউট আছে, একটু মিউট হয়ে যান। আচ্ছা, এটা হচ্ছে ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ক্লাসে হ্যাম্পার হয়, আপনারা যদি আনমিউট থাকেন, ক্লাসে হ্যাম্পার হয়, একটু মিউট হয়ে যান। সেলিম রেজা ভাই মিউট হয়ে যান, তাহলে সুবিধা হবে। আমরা সাউন্ড পাচ্ছি, কারণ এটা রেকর্ডেড ক্লাস, তো আমাদের সামনে ক্লাসে চলে আসবে। না হলে আমি যদি করে দিই তাহলে আপনাদের প্রবলেম হলে এটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন না, তখন ঝামেলা হবে। হ্যাঁ, সেলিম ভাই আপনি একটু মিউট হয়ে যান। আচ্ছা, এখন দেখেন যে লিঙ্কডইন ফেসবুকের মতোই একটা মার্কেট প্লেস, সরি, একটা সোশ্যাল মিডিয়া। এখানে এসে আপনি
প্রতিদিন যে কাজগুলো করতে পারেন, যে যে কাজগুলো করতে চান, সেই কাজগুলো আপনি এখানে এসে পোস্ট করতে পারেন। কিরকম ভাবে আমি আপনাকে বলি। আচ্ছা, আপনারা, সেলিম ভাই, আপনি, আমি আপনি যদি ক্লাসে থাকা অবস্থাতে এরকম মানে আনমিউট না হন, তাহলে তো আমাদের ক্লাসের সমস্যা হবে ভাই। আপনি করে দেন, কতবার বলা যায়? একদম ফুল মিউট হয়ে যাবে তো, তাহলে একদম মানে ক্লাসের এটা প্রথম থেকে করাটা উচিত। দরকার হলে আমরা হ্যান্ড রাইজ করবো, আপনি ইয়া করে দেন। আচ্ছা, আপাতত আমি একটু রাখলাম এই অবস্থাতে। সেলিম ভাই জি, অনুগ্রহ করে আপনারা, সমস্যা হলে, আপনাদের কোনো প্রবলেম হলে, আপনাদেরকে যদি আমি প্রথম থেকে মিউট করে দিই, তাহলে আপনারা বিপদে পড়বেন, আপনাদের আমার সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারবেন না। তবে যাই হোক, সামনে থেকে আমি সকলকে মিউট করেই রাখবো, তাছাড়া আসলে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, প্লিজ আপনারা কিছু মনে নেবেন না। এখন দেখেন যে আমি যখনই এই যে লিঙ্কডইনে আসলাম, লিঙ্কডইনটাকে বলা হয় যে, লিঙ্কডইনটা ধরেন আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যে ফেসবুকে এসে অল টাইম স্ক্রল করেন, বিভিন্ন ধরনের নিউজ দেখেন, অনেক কিছু আপনারা দেখতে থাকেন, তাই না? এই দেখার মাধ্যমে কি হয়, দেখার মাধ্যমে হচ্ছে আমরা জাস্ট ইয়ে করি, মানে আমাদের মনের অভিব্যক্তিগুলো শেয়ার করি। ধরেন কেউ একজন জব করেন, আজকে অফিসিয়াল একটা ছবি আপনি খ্যাট করে তুলে আপনি দিয়ে দিচ্ছেন, ইয়েতে দিয়ে দিচ্ছেন, আপনার হচ্ছে ফেসবুকে পোস্ট করতেছেন। ভাই, এগুলো ফেসবুকে না করে, ফেসবুকে আপনার কোনো ফায়দা হবে না। আপনি এটাই সুন্দর একটা আদর্শ একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে লিঙ্কডইনে পোস্ট করেন না। লিঙ্কডইনে পোস্ট করলে তো কাজ হবে। কারণ কি? কারণ হচ্ছে ওইগুলো চিত্ত মানে চিত্ত মনোরঞ্জনের কথা বলছি আমি, যে ফেসবুক হচ্ছে জাস্ট মনোরঞ্জন ছাড়া কোনো কিছুই না। হাই হ্যালো ভাই কেমন আছেন, এতটুকু শেষ। কিন্তু লিঙ্কডইন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে হাই হ্যালো ভাই সবকিছু আছে, পাশাপাশি আরো কি রয়েছে, এখানে সারা পৃথিবীর যারা বড় বড় কোম্পানির সিইও, বড় বড় কোম্পানির এইচআরও, সিএফও, ইনাদের সবার কিন্তু লিঙ্কডইন রয়েছে। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট, বাট এটা কিন্তু সোশ্যাল মিডিয়া। কেমন? এখানে এসে প্রতি মিনিটে, আপনাকে আবারও বলছি, একটু মনোযোগ দেন কথাটায়, প্রতি মিনিটে এখানে সারা পৃথিবী থেকে 7 জন করে চাকরি পায়। সবগুলো রিমোট থেকে পাই এবং অনসাইটও পাই। তো আমি আজকে দেখাবো যে আপনি কিভাবে আমাদের ওই যে একটা লিঙ্ক ইয়ে করেছি না, একটা লিঙ্ক যে আমি শর্ট করে নিলাম, এই যে লিঙ্কটাকে শর্ট করে নিয়ে আমি এটা কিভাবে আমি আমার প্রোফাইলে পোস্ট করতে পারি, সেটা আমি আপনাকে দেখাবো। দেখেন, আমি যদি এখানে ভিউ প্রোফাইল করি, এটা হচ্ছে আমার প্রোফাইল, দেখেন। আর আরেকটা জিনিস বলি, যে আপনি যে কাজই করেন না কেন, এই সবচেয়ে বেশি পরিমাণ মানুষ লিঙ্কডইন থেকে চাকরি পায় বা কাজ পায়, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে। হ্যাঁ, সেজন্য একটা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনার একটা প্রোফাইল তৈরি করতে হবে। এত সুন্দর প্রোফাইল যে আপনার প্রোফাইলটা দেখে আপনাকে যে কেউ ভাববে যে না, ইনি প্রফেশনাল, এনাকে দিয়ে কাজ হবে, এনাকে আমি আমার কাজটা দেই। ঠিক আছে? তো এই প্রফেশনাল, এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। ছোট্ট করে আরেকটা কথা বলি, আপনারা হয়তো কোনো ভিডিও দেখে লিঙ্কডইনের প্রোফাইল হয়তো বা তৈরি করার জন্য সামনে এগোতে পারেন। এক্ষেত্রে যেটা বলবো, যে লিঙ্কডইন এবং ফাইবার দুইটা একই রকম অ্যালগোরিদম মেনটেন করে। যদি কেউ একই ডিভাইস থেকে দুটো কোনো কারণে দুইটা জিমেইল দিয়ে আলাদা আলাদা করে দুইটা লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি ওপেন করে, ওই অ্যাকাউন্ট কিন্তু সাথে সাথে ডিজেবল হয়ে যাবে। হ্যাঁ, ওই অ্যাকাউন্টে আর কাজ হবে না। আর এটার আরো অনেক কিছু নিয়ম নীতি আছে, যে নিয়ম নীতিগুলো আপনার মেনটেন না করলে এটা অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। আমি সামনে চাই যে আপনাদের সকলকে আমি নিজেই একটা এটার উপরে ক্লাস নিয়ে আপনাদের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, কারোর একদিন একটা অ্যাকাউন্ট আমি করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন দেখেন, যে এই যে দেখেন, আমার কিন্তু অলরেডি এখানে পোস্ট আছে। আমি কিন্তু মাঝে মাঝেই পোস্ট করে থাকি এখানে, দেখেন এই যেগুলো কিন্তু আমার পোস্ট। মানে মাত্র 10টা ইমপ্রেশন হয়েছে, এটা 8টা, এটা 9টা, এটা 6টা, দেখেন এটা 39টা। দেখেছেন এই যে একটা ডিজাইন করে ফেলেছে না, 7 বেনিফিটস অফ অর্গানিক প্রমোশন। দেখেন এটা কিন্তু আমার একটা পোস্ট। এরকম পোস্ট যদি কেউ নিয়মিত দিতে থাকে, দেখেন আমি এআই থেকে যে ডিজাইনগুলো করেছিলাম, সেই ডিজাইনগুলো আমি এখানে দিয়েছি, সেই ডিজাইনগুলো কিন্তু মোটামুটি ইমপ্রেশন হচ্ছে। দেখেছেন আমি যা যা কাজ করি সেগুলো এখানে দিয়েছি না? তাহলে এটা ফেসবুক ছাড়া কি? ধরেন এটা ফেসবুকের মতোই। আমি এখানে যদি কোনো প্রকৃতির ছবি তুলে যদি দিয়ে দিই, তাও হয়ে যাবে, এখানে এরকম পোস্ট হয়ে যাবে, এটা মানুষ দেখবে। ঠিক আছে তো? তাহলে আমরা চিন্তা ভাবনা রাখবো মাথায় এরকম, যে ফেসবুকে গিয়ে অযথা সময় পার না করে যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী, তারা আমাদের একটা করে প্রফেশনাল
লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে এবং আমরা এটা লিঙ্কডইনে আমাদের প্রতিদিনের কাজ, প্রতিদিন আমরা এটা যা ইচ্ছে তাই পোস্ট করবো এবং যা ইচ্ছে তাই আমরা এখানে দেখাবো। ঠিক আছে? দেখেন, সারা পৃথিবী থেকে আমার টোটাল 77টা ফলোয়ার। এখানে মনে রাখতে হবে যে আপনার এই ফলোয়ারের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন সেটাও আমি শিখিয়ে দেবো। আর বাড়াতে হবে কাদের? এই আমাদের দেশের নীল আকাশের তারা, গভীর রাতের মাছ, বেশি রাতের এসব না। এগুলো করে কোনো কাজ নেই। মাইন্ড করবেন না, কিন্তু আমি আসলে ওইভাবে বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি যে এই ফলোয়ার গুলো আপনার লাগবে। আপনি যাকে ফলোইং করবেন, আমরা যেরকম বলি না যে ফ্রেন্ড বলি, ফেসবুকে ফ্রেন্ড, কিন্তু এখানে লিঙ্কডইনের ভাষায় এটাতে ফ্রেন্ড বলবে না, এটাকে বলবে কানেক্ট। হুম। বলে তোমার ফলোয়ার কতজন ভাই? তো না, সরি, এটা এটা এখানে হবে না। এখানে বলতে হবে ভাই তোমার কানেক্ট কতজন, তুমি কত, তোমার প্রোফাইলে কানেক্ট কতজন রয়েছে। হ্যাঁ, এটাকে কানেক্ট বলা হয়। তো যারা বিগিনার আছেন তাদের জন্য আমি একটু এক্সপ্লেইন করে করে বলছি আজকের ক্লাসটা। হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখেন, তাহলে আমি আমার প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পরে কি যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট এ পোস্ট, এই অপশনে আমি ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন আমি এখানে এসে আমরা ওই যে যেটা টিনি ইউআরএল থেকে, এই যে এই টিনি ইউআরএল থেকে, এখান থেকে যে কপি করলাম এই লিঙ্কটা কপি হয়েছে না? এই কপি করা লিঙ্কটা আমি এখানে এসে জাস্ট এখানে একটু পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে দেখেন, একটু আমরা যদি ওয়েট করি তাহলে আমার গিগটা এখানে চলে আসবে। হ্যাঁ, গিগটা এখানে সুন্দর করে এখানে চলে আসবে। লোডিং হচ্ছে, দেখেন লোডিং প্রিভিউ, এটা আপনি এখানে দেখা যাবে। আচ্ছা, কোনো কারণে এটা এইভাবে দেখাচ্ছে, মূলত এইভাবে দেখা যাওয়ার কথা নয়। এটা সুন্দর করে বক্স আকারে আসার কথা। আচ্ছা, এইভাবে যেহেতু আসছে আমি এভাবে পোস্ট করে দেবো, সমস্যা নেই। কিন্তু তার আগে একটা কাজ আমাদের করতে হবে। আমরা উপরের লিঙ্কটাকে এখান থেকে সরাই দেব। সরাই দেওয়ার পরে এই জায়গাতে গিয়ে আমি হচ্ছে নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পরে চ্যাট জিপিটি তে চলে যাব। এই যে চ্যাট জিপিটি হচ্ছে আপনার কি বলে, এটা একটা এআই। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এ অনেক কিছু করে দিতে পারে লাইভ, আপনারা জানেন অনেকেই। যারা বিগিনার আছেন তাদেরকেও কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার শিখতে হবে। চ্যাট জিপিটির ব্যবহার সঠিক ব্যবহার না করতে পারলে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং বা আদার্স কিছু করতে পারবেন না। যদিও এটা এআই আর্টিফিশিয়াল, কিন্তু এটা আমাদের অনেক ক্ষেত্রে অনেক বিষয় কাজে দেবে। হ্যাঁ, এই যে আজকে একটু নেটওয়ার্ক ইস্যু আছে মেবি। আচ্ছা, আপনারা কি ক্লাসে আছেন তো? একটু দেখে আসি আপনাদের সবাইকে। ক্লাস ঠিকঠাক ভাবে ক্লাসের সবকিছু ঠিক আছে তো? জি জি, সজল ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি নাটোর থেকে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি, আমার ইন্ডিয়ান ভাই আমাকে বলেছেন, ঠিক আছে। তাহলে এখন দেখেন যে আমরা চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটিতে আসার পরে এখানে আমরা কি লিখব? চ্যাট জিপিটিতে আসার পরে আমরা এখানে লিখব হচ্ছে, একটু এইভাবে লিখবেন আপনারা, টপ 30 লিঙ্কডইন সার্চ ট্যাগ। হ্যাঁ, সার্চ ট্যাগ অ্যাবাউট দিয়ে আমরা জাস্ট এখানে একটা কমা দিয়ে দিলাম। আমরা ওইটা কি বিষয় ছিল বলেন তো? ফেসবুক মার্কেটিং। ওকে, ফাইন। ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা এখানে ইয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি চ্যাট জিপিটিকে একটা অর্ডার করে দিলাম। ও এখন আমাকে যেগুলো দিল, এই যে যে 30টা দেখেছেন, মানে মোর দেন 5 সেকেন্ডের মধ্যে 30টা কিন্তু দিয়ে দিয়েছে সার্চ ট্যাগ, যেগুলো ফেসবুক মার্কেটিং সম্পর্কে সারা পৃথিবীর মানুষ লিঙ্কডইনে গিয়ে এইগুলো লিখে লিখে সার্চ করে। আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি একটা নতুন প্যাড নিলাম। প্যাড ওপেন করার পরে আমি এখানে চলে আসলাম। এখানে আসার পরে চাইলে আপনি একটা কাজ করতে পারেন, সবচেয়ে বেটার হয় যেটা, দেখেছেন আমরা কিন্তু যখন এখান থেকে সোজা কপি করে নিয়ে যাব, কোনো জিনিস কপি পেস্ট না করে, কপি পেস্ট করলে ঝামেলা হয়। কপি পেস্ট করলে একটা লিঙ্ক তৈরি হয় এবং প্রত্যেকটা সিস্টেম এটা বুঝে যায় যে এখানে কিছু ঝামেলা আছে। আচ্ছা, দাঁড়ান তো একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমার বায়ার একটা মেসেজ করেছে আমাকে। ঠিক আছে। হ্যাঁ, আমরা আমি ওনাকে জাস্ট বলে আসলাম যে স্যার ইউ ক্যান সেন্ড মি, তুমি আমাকে পাঠাতে পারো। হ্যাঁ,
এখন দেখেন আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করলাম। আচ্ছা, কপি করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে, উম, এটাকে তাহলে আমি কপি করার পরে কি করেছি বলেন তো, আমি এই যে এখানে নিয়ে গেছি, তাই না? আমি যেটা বলছিলাম যে কপি সরাসরি দিয়ে দিলে এই কপিটা ভালো কাজ করে না। কেন কাজ করে না জানেন? কারণ হচ্ছে এই কপি যখন আমরা এখান থেকে যখন করব, তখন এই কপির মাঝখানে একটা লিঙ্ক তৈরি হবে। ওই লিঙ্কটা আপনি যেখানে যদি ধরেন লিঙ্কডইনে দেন, লিঙ্কডইনের অ্যালগোরিদম বুঝে ফেলবে যে এটা নিজের তৈরি করা না, এটা কোথাও থেকে কপি করে নিয়ে আসা। আবার ফাইবারে যদি কোনো কিছু কপি করে দেন, যেমন ডেসক্রিপশন কপি করে যদি দেন, তাহলে ডেসক্রিপশনের বিষয়টা ফাইবার বুঝে যাবে যে এটা কি করা, এটা হচ্ছে কপি করা কোথা থেকে। সেজন্য আমি মনে করি যেটা, সেটা হচ্ছে যে আমরা সফল না হওয়ার পিছনে যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ আছে কপি পেস্ট করা। আমরা কপি করব না, এটাকে জাস্ট ফোনে ছবি তুলে নেব। ছবি তুলে নিয়ে আমরা হচ্ছে, আপনারা এটা করবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর তো ফোনে তুলে নিয়ে ওইভাবে তো সময় নেই। আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা এক্ষেত্রে কপি করবেন না। না করে এই যে লিঙ্কডইনের এখানে একটা যে আমাদের ইয়ে ছিল, সেখানে এসে আমি জাস্ট এটাকে পেস্ট করে দেব। আচ্ছা, পেস্ট করে দিলাম, সমস্যা নেই। পেস্ট করে দেওয়ার পরে আপনি একটা কাজ করেন, আপনি এটাকে পোস্ট করে দেন। ওকে, আমার নতুন একটা পোস্ট কিন্তু এখানে হয়ে গেল। আমাদের পোস্টের বিষয়টা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে, হ্যাঁ। ফেসবুক মার্কেটিং নিয়ে আমি একটা পোস্ট আমি এখানে করে দিলাম। এখন দেখেন যে ফেসবুক মার্কেটিং নিয়ে যে পোস্ট করলাম, এই পোস্টটা কিন্তু আস্তে আস্তে এর ইমপ্রেশন পাবে। এই যে এটা ইমপ্রেশন পাবে, মানুষজন দেখবে। দেখার পরে এক্ষেত্রে আর একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে ওই যে আমরা যে ইয়েগুলো দিলাম এখানে, যেটা করা একটু জরুরি, সেজন্য কিন্তু আমি আবার একটু আসলাম। সেটা হচ্ছে এটা এডিট অপশনে এসে আমাদের ওই লিঙ্কটা এখানে দিয়ে দেন। কোন লিঙ্কটা বলেন তো? ওই যে টিনি ইউআরএল থেকে যে লিঙ্কটা নিয়েছিলাম না, সেই লিঙ্কটা আমি আবার হচ্ছে এখানে যাওয়ার পরে এন্টার করার পরে এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা সেভ দিয়ে দিলাম। তার মানে কোনো বায়ার যদি এটা পড়ে, পড়ার পরে যদি তার ভালো লাগে দেখে টেখে, তাহলে সে কি করবে, তাহলে নিচে আমার গিগের যে একটা ইয়ে দেওয়া থাকলো, সে সেখানে সরাসরি সেই লিঙ্কের উপরে ক্লিক করে আমাকে হচ্ছে অর্ডার করতে পারবে। এইটা হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে লিঙ্কডইনে আদৌ কি এরকম সত্যি 1 মিনিটে সারা পৃথিবী থেকে 7 জন চাকরি পায়? সেটা একটু আমরা একটু দেখতে চাচ্ছি। দেখেন, এটা হচ্ছে প্রোফাইল, সরাসরি ফেসবুকের যেমন একদম ইয়ে থাকে না, হোম হোম পেজ থাকে, এটা হচ্ছে লিঙ্কডইনের হোম পেজ, হ্যাঁ। এই লিঙ্কডইনের হোম পেজ থেকে আপনারা অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছেন। দেখেন যেখানে গেলে হোম, মাই নেটওয়ার্ক, এখানে গেলে আপনার সঙ্গে কে কানেক্ট হয়েছে, কে কার সঙ্গে আপনি কানেক্ট আছেন সেগুলো দেখতে পাবেন। এখানে আসলে জব পাওয়া যাবে। তো আমরা যদি জবের উপরে একটু ক্লিক করি, জবের উপরে ক্লিক করার পরে দেখেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিলাম, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং দিলাম, দেখেন ডিজিটাল মার্কেটিং চলে এসেছে অটো। আচ্ছা দেখেন, ডিজিটাল মার্কেটিং যে এসেছে, ডিজিটাল মার্কেটিং এ বাংলাদেশের মধ্যে এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, এটা ডিফল্ট ভাবে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। এই ডিজিটাল মার্কেটিং এ বাংলাদেশে আজকে টোটাল, আজকে সরি আমরা ডেট যদি বলি, যে আমরা এখানে ডেটটাকে যদি একটু ইয়ে করে দেই, যে পাস্ট 24 আওয়ার, এই 24 ঘন্টার মধ্যে কতটা জব, 24 ঘন্টার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের এখানে যেটা দেখাচ্ছে 492টা জব এখানে পোস্ট হয়েছে শুধু বাংলাদেশ থেকে। এখন আমি বাংলাদেশকে যদি কেটে দিয়ে ইউনাইটেড স্টেট যদি দিই, হ্যাঁ, দেখেন ইউনাইটেড স্টেট যদি দেই, দিয়ে যদি সার্চ করি, তাহলে সার্চ রেজাল্টটা কি হবে? 99,977টা জব পোস্ট হয়েছে শুধু ডিজিটাল মার্কেটিং এর উপরে। শুধু আমি আবারও বলছি, শুধু ডিজিটাল মার্কেটিং এর উপরে, শুধু আমেরিকা থেকে, আমেরিকা থেকেই শুধু আজকের দিনে 99,777টা জব পোস্ট হয়েছে। এখন আমি যদি দেখি যে আপনার হচ্ছে ইউকে তে কেমন কি অবস্থা, ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম এখানে। সিলেক্ট করার পরে আমি আবারও সার্চ করলাম। দেখেন ইউনাইটেড কিংডমে অর্থাৎ যুক্তরাজ্য বা ইংল্যান্ডে আজকে হচ্ছে 21,563টা জব সার্চ হয়েছে, ইয়ে সরি পাবলিশ হয়েছে, যে ডিজিটাল মার্কেটিং ইন ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমে 21,000 জব পোস্ট হয়েছে। এখন এর মধ্যে থেকে দেখবেন আপনি একটা জবে যদি ঢুকেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ঘটনা কি ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে দেখেন, আমি যদি এসইও এক্সিকিউটিভ এই অপশনটাতে যদি ক্লিক করি, এই জবের আপনি কন্ডিশন দেখেন। এই জবে একদিনের মধ্যে 47 জন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন করেছে। কয়জন অ্যাপ্লিকেশন করেছে? 47 জন। এখন এই 47 জন যে অ্যাপ্লিকেশন করেছে,
আর তারা অ্যাবাউট দ্য জব, এই জব সম্পর্কে তারা কি কি চেয়েছে, এগুলো সব কিছু নিচে বিস্তারিত বর্ণনা ওরা করে দিয়েছে। এইটা এইটা হচ্ছে হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন। আচ্ছা, আচ্ছা, কমিউনিকেশনস অ্যাট ক্রিয়েটিভ, আচ্ছা ক্রিয়েটিভ কনসেপশন অ্যান্ড স্কিন সেক্সুয়াল হেলথ। এটা একটা স্বাস্থ্য রিলেটেড একটা হচ্ছে ব্যক্তিত্ব ইনি। ইনি এই জবটা পোস্ট করেছে, ওনাকে যে কাজ করে দিতে হবে সেটা হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে হবে ওনার সঙ্গে। কেমন? এখন আপনি চাইলে ওনাকে এখান থেকে একটা মেসেজ করে দিতে পারেন যে হাই, আমি কিন্তু এটা সম্পর্কে খুবই পারদর্শী, এসইও পারি, ইত্যাদি ইত্যাদি। আপনি চাইলে এখান থেকে তাকে মেসেজ করতে পারেন। আর দেখেন আপনাকে কি কি করতে হবে, এ সকল বিস্তারিত এখানে কিন্তু লেখা রয়েছে। এর মধ্যে দেখেন রেসপন্সিবিলিটি, আপনার কি কি রেসপন্সিবিলিটি দরকার। এই যে এসইও স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, অন পেজ এসইও, অফ পেজ এসইও, কন্টেন্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে, টেকনিক্যাল এসইও, এগুলো সব জানতে হবে। আরেকটা কথা বলি, আমাদের যে ড্রিম আইটি, এই ড্রিম আইটি যে এজেন্সি বা যে প্রতিষ্ঠান যেটা বলেন না কেন, আমরা কিন্তু মেইনলি শুধু কাজ করি এসইও নিয়ে। আপনারা খুব ভালো করে জানেন যে অ্যাট প্রেজেন্ট এটা আমরা কাজ করছি শুধু ইউটিউব এসইও নিয়ে, কারণ এসইও গুলোর মধ্যে কম্পেয়ারলি ইউটিউব এসইওটা থেকে সহজে টাকা ইনকাম করা যায়, এটা স্টুডেন্টরা সহজেই বুঝতে পারে। এই কারণে অন্যান্য মেন্টর যাদের কাছে আপনি ভর্তি হবেন, দেখবেন যে তারা আপনাকে অন্যান্য সকল কোর্স করানোর পরে টাকার বিনিময়ে যেখানে ভর্তি হবেন, তারপরে এসে আপনাকে ইউটিউব এসইওটা শেখাবে। কিন্তু আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে আমার স্টুডেন্টরা এখন থেকে কাজ শিখুক, এখন থেকে কাজ শিখে তারা ইনকাম শুরু করে দিক। কেউ একজন আনমিউট হয়ে গেছে, মিউট করে নেন। তারপরে দেখেন এখানে কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছে। এখন একটা জিনিস দেখেন যে আমার কিন্তু পুরো একটা প্রোফাইল সাজানো আছে, এই কারণে আমার এটা দেখে ভালো লেগেছে, আমি এখানে ইজি অ্যাপ্লাইতে জাস্ট অ্যাপ্লাই করলাম। দেখেন অ্যাপ্লাইতে অ্যাপ্লাই করার পরে আমার ডিটেলসটা এখানে চলে এসেছে। হ্যাঁ, আমি যদি নেক্সট করি, নেক্সট করার পরে আমার কিছু সিভি তৈরি করা আছে পিডিএফ আকারে, এখানে অটো সিভি। আমি যে কোনো একটা সিভি কে এখানে সিলেক্ট করে দিলাম, এটাও পারলে দিতে, চাইলে দিতে পারি, এটাও দিতে পারি। টোটাল আমার তিনটা চারটা এখানে সিভি তৈরি করা যাবে পিডিএফ আকারে। এটা আপনাদেরকে কিভাবে তৈরি করতে হবে আমি শিখিয়ে দেবো। তারপরে আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পরে আচ্ছা দেখেন এখানে, এখানে যদি থাকে, এখানে ধরেন কিছু বিষয় আছে, এগুলো আমি আপনাদেরকে পরে বলবো। আমি অ্যাপ্লিকেশন কিভাবে করে আপনার জাস্ট এটা দেখাচ্ছি। এখানে 4 দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আপনার 5 দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে জাস্ট রিভিউ যদি আমি করি, তাহলে এখানে বলছে যে অবশ্যই এটা ইয়েস আর নো এখানে দিতে হবে। ডু ইউ হ্যাভ এ ভ্যালিড, আচ্ছা ড্রাইভার লাইসেন্স, আচ্ছা ড্রাইভার লাইসেন্স আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স সেটা, আচ্ছা ঠিক আছে দিলাম এটা, ওকে। আর এখানে কি বলছে, আর ইউ কমফোর্টেবল কমিউনিকেট জবস লোকেশন, এটা আমি ইয়েস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে রিভিউ যদি করি, আচ্ছা এই টোটাল অ্যাপ্লিকেশনটা তার কাছে চলে যাবে। আমি হচ্ছে এখানে জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশনে দিয়ে দিলাম। সাবমিট অ্যাপ্লিকেশনে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু চলে যাবে ওই ব্যক্তির কাছে। এই 47টা জায়গায় এখন আমার অ্যাপ্লিকেশন গিয়ে জমা হয়ে এখানে টোটাল 48টা হবে। তবে এটা এখনই হবে বিষয়টা এরকম না, কিছুক্ষণ পরে হলেও হতে পারে। কেমন? তো দেখেন, এই উনি যদি আমাকে পছন্দ করেন বা উনি আমার প্রোফাইল দেখে যদি ওনার ভালো লাগে, তাহলে উনি আমাকে কি করবেন, উনি আমাকে নক দিবেন। যে নক দিয়ে বলবেন যে হ্যাঁ তোমাকে আমার দরকার, তুমি কি কি কাজ পারো এগুলো তুমি আমাকে দেখাও। তখন ওনার সঙ্গে লাইভে গিয়ে কথা বলতে হবে, কথা বলার মাধ্যমে ইয়ে করা যাবে। এখন দেখেন যে এটা গেল, জাস্ট একটা জিনিস শিখালাম। এখন আপনি যদি বলেন যে এখানে স্যালারি রেঞ্জ কেমন, সাধারণত লিঙ্কডইন থেকে যাদেরকে হায়ার করা হয় তারা হাই লেভেলের স্যালারি দেয়, এবং ইয়ারলি হচ্ছে তারা হায়ার করে, ভাড়া নেবে আপনাকে একদম বাৎসরিক ভাবে। এখানে দেখেন এটাও কিন্তু 20,000, আপনার হচ্ছে কি বলে, 20,000 হচ্ছে ইউরো, 20,000 ইউরো পার ইয়ার, এটা থেকে শুরু। আপনি চাইলে আরো উপরের দিকে যেতে পারেন। হ্যাঁ, এখানে দেখেন 1 লক্ষ ইউরো পার ইয়ার এরকমও রয়েছে। আর আমরা জানি যে এক ইউরো সমান সমান বাংলাদেশে 125 টাকা মেবি। তাহলে আমি 20,000টাই খুঁজলাম, 20,000টা যদি খুঁজি ফিল্টার করে, দেখবো যে 1,000-এর উপরে এক রেজাল্ট আমরা খুঁজে পাচ্ছি। তাহলে আমরা এইগুলো একটু দেখি যে এরকম স্যালারি কোথায় রয়েছে। দেখেন এই যে এখানেও আমরা 1500, ইউনাইটেড কিংডমের 20,000 পর্যন্ত স্যালারি দেবে, এরকম আমরা 1508টা কাজ আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি। এখন আপনি যদি সম্পূর্ণ কমপ্লিট এক্সপিরিয়েন্স আপনার প্রোফাইলের সঙ্গে যুক্ত করেন, আপনি ফাইবারে কাজ করেছেন, অন্যান্য কাজ করেছেন, বিভিন্ন ধরনের পোর্টফোলিও, এগুলো যুক্ত করার মাধ্যমে একটা যদি খুব সুন্দর সাজানো গোছানো একটা ফাইবার, সরি আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল যদি তৈরি করতে পারেন, অনেকগুলো ডকুমেন্টস দিতে হবে যে আপনি কাজ পারেন। এজন্য কি করতে হবে, আগে আগে আপনাকে কাজ কিন্তু শিখতে হবে। কাজ কোথায় শিখবেন? আমি আছি কাজ শেখানোর জন্য। শুধুমাত্র দরকার আপনার আগ্রহ এবং ধৈর্য।
যদি আগ্রহ এবং ধৈর্য যদি না থাকে তাহলে আমার ক্লাস করার কোনো দরকার নেই। আপনারা যে যেখানে আছেন সে সেখানেই থাকেন, সে সেখানে কাজ করেন, সেভাবে হ্যাপি থাকেন। আর যদি বলছি মাংনা মাংনা ফ্রি ফ্রি, একটি টাকাও দিতে হবে না, যদি প্রকৃতপক্ষে ফ্রিল্যান্সিং যদি শিখতে চান তাহলে আমার সঙ্গে আমার জার্নিতে যোগ দেন এবং আগ্রহটা শেষ পর্যন্ত ধরে থাকেন যতক্ষণ পর্যন্ত না আপনি সফল হচ্ছেন। মার্কেটিং করবেন কিভাবে, কোথায় থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে হবে, ক্লায়েন্টের কাছে কিভাবে পৌঁছতে হবে, সকল টেকনিক আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে সম্পূর্ণ ফ্রি, রাত 11টা থেকে শুরু, 10টা থেকে শুরু করে 11টা পর্যন্ত, প্রতি বৃহস্পতি শনি এবং মঙ্গলবারে। কেমন? এখন দেখেন আমরা যে এই যে 20,000 ডলার, 20,000 ইউরো পার ইয়ারে যে চাকরিগুলো আছে সেগুলো আমরা খুঁজতেছি। এখানে দেখেন এর মধ্যে কিন্তু অনেক আছে, যেমন এটা 38 থেকে 43,000 টাকা দেবে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লাগবে। দেখেন আমরা তো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টই, কারণ এখনো হতে পারিনি, হব তো, হচ্ছি তো, হ্যাঁ সমস্যা নাই তো। দেখেন ইনি এইটা পোস্ট করেছেন, আপনার দায়িত্ব কি এখানে বিস্তারিত লেখা রয়েছে। আচ্ছা দেখেন যে হোয়াট ইউ উইল বি ডুইং, তোমাকে কি 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 করতে হবে দেখেন এখানে লেখা আছে এগুলো। আচ্ছা সবগুলি পড়া যাবে, এগুলো আমি এখন যদি পড়ে বুঝিয়ে দিতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস আপনার হচ্ছে ইয়ে করতে হবে, ডিজিটাল মার্কেটিং করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু খুবই সহজ প্রক্রিয়া। আর যতগুলো কাজ পৃথিবীতে আছে ইন্টারনেট ভিত্তিক, অনলাইন ভিত্তিক, তার মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ। কেমন? দেখেন এই ব্যক্তিটাতেও কিন্তু আমি অ্যাপ্লিকেশন করতে পারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে আপনি কি এখান থেকে জব পান? হ্যাঁ, এরকম একটা প্রশ্ন কিন্তু থাকতে পারে। তাহলে আপনার তো হাজার হাজার জব হওয়ার কথা। বিষয়টা কিন্তু আমি যেভাবে বলছি যে সহজ, কিন্তু অত সহজ নয়। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে দেখেন এখানে অলরেডি 100-ওর ওপরে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। তাহলে ওই 100 জনের মধ্যে আপনার ক্যারিয়ারটাকে দেখাতে হলে আপনি এত সহজে যে আপনি পেরে যাবেন বিষয়টা এরকম না। দেখেন আমরা এখানে শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে কতগুলো কাজ আছে সেটা নিয়ে একটু দেখি। এটা আমরা নিউ ইয়র্ক সিটিতে দিলাম, নিউ ইয়র্ক সিটিতে দিতে পারছি 2648টা কাজ, কাজের ইয়ে এখানে কিন্তু পোস্ট হয়েছে। এখন আমি এই এই আরেকটা জিনিস দেখি যে এটা কতদিন আগে, এটা হচ্ছে এনি টাইম না দিয়ে 24 ঘন্টায় আমরা দেবো। হ্যাঁ, 24 ঘন্টাতে দিলে আমরা দেখতে পাচ্ছি যে 100+, এখানে হ্যাঁ 100টা রেজাল্ট পাচ্ছি যারা 24 ঘন্টাতে কি করেছে, হচ্ছে এটা পোস্ট করেছে। শুধুমাত্র নিউ ইয়র্ক সিটি, মার্কেটিং স্পেশালিস্ট, এটাও নিউ ইয়র্ক সিটি। আচ্ছা এখানে কি বলছে দেখেন তো, মাইট, আচ্ছা মিড মার্কেট কন্টেন্ট অ্যান্ড মার্কেটিং ম্যানেজার, তার মানে টিকটক রিলেটেড। আপনাদের মধ্যে যদি কেউ থাকে যে টিকটকে অনেক ভালো কাজ করতে পারেন, টিকটক সম্পর্কে ব্যাপক স্পেশালিস্ট, অ্যাপ্লিকেশন করে দেন এখানে। এভাবে কিন্তু দেখেন এখানে সব কি কি করতে হবে টিকটকের, আপনাকে টিকটকের বাইরে নিয়ে যাবেন, টিকটকেই থাকবেন, আপনি টিকটকে কাজ করবেন। মার্কেটিং স্পেশালিস্ট অ্যাবাকাস গ্রুপ, এটা নিউ ইয়র্কের, 41 মিনিট আগে এই চাকরি এটা জবটা পোস্ট করেছে। দেখেন 41 মিনিট আগে, তাহলে আমরা এটা একটু দেখতে পারি যে ওরা কি চায়। এটাতে যদি আমরা ঢুকেছি, ঢুকার পরে দেখতে পাচ্ছি 41 মিনিট আগে, সরি দেখতে পাচ্ছেন একটা জিনিস যে এটা কতটা কতটা অথেন্টিক একটা জব গ্রুপ, বা তারা একটা ভালো একটা গ্রুপ, তারা জব করেছে। এর মধ্যে 100টার ওপরে, ওভার 100টা অ্যাপ্লিকেশন কিন্তু পড়ে গিয়েছে। তার মানে কি এই সমস্ত জায়গায় আমাদেরকে টপকি মেরে বসে থাকতে হবে সুন্দর একটা প্রোফাইল তৈরি করে নিয়ে, যে আমরা এখানে দিব এবং জব নেব। হ্যাঁ, ঠিক আছে, এই মোটামুটি এইভাবে আপনাদেরকে আগাতে হবে। আর একটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই যে আমি কিন্তু মাঝে মাঝে কিভাবে করি, লিঙ্কডইনে, সরি আমার হচ্ছে ক্যানভাতে আমার অনেক ডিজাইন করা আছে, ক্যানভাতে অনেক ডিজাইন করা আছে, সেই ডিজাইন গুলো আমি এখান থেকে করি আর হচ্ছে আমি গিয়ে ওখানে দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা একটু 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 দেখাই আমি আপনাদেরকে যেগুলি করি। ধরেন এই যে এটা একটা আমার ডিজাইন, সবগুলি আমার ডিজাইন। এই যে এখানকার এই ডিজাইন আমি করেছি, এই সমস্ত ডিজাইন গুলো আমি এখান থেকে জাস্ট আপলোড করে দিই। আপলোড করে নিয়ে গিয়ে এই যে ইউটিউব প্রমোশন, দেখেন এটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এই ডিজাইনটা আমি করে রেখেছি ইউটিউব প্রমোশন। আচ্ছা, অর্গানিক গ্রোথ, ভিডিও র্যাঙ্কিং, টার্গেট অডিয়েন্স, রিয়েল এঙ্গেজমেন্ট, এটাকে জাস্ট আমি ডাউনলোড দেব। ডাউনলোড করে গিয়ে আমি ওখানে পোস্ট করে দেব। এরকম যদি আমি প্রতিদিন একটা করে বা দুইটা করে যদি পোস্ট করতে থাকি, বলা যায় যে টুডে অর টুমোরো আমি এখান থেকে অবশ্যই জব পাবো। ঠিক আছে, এখন আমি আপনাদের একটা কাজ দিয়ে দিচ্ছি সকলকে। সেটা হচ্ছে আমাদের যারা নতুন আছেন তাদের তো 10 তারিখে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। আজকে জাস্ট কথা বলার জন্য একটু আপনাদেরকে ক্লাসে নিয়ে এসেছি। যারা নতুন আছেন তারা সবাই একজন দুইজন যারা আগ্রহী তাদেরকে নিয়ে এরকম 15 জনের একটা গ্রুপ আমাদেরকে হতে হবে। আর একটা কাজ দিয়ে দেবো, আপনারা আমার পিছনের ভিডিও দেখে আপনারা এই ধরনের একটা গ্রুপ, এ ধরনের একটা পোস্ট তৈরি করবেন। দেখবেন যে একদম হাতে কলমে ধরায় ধরায় শিখাই দেওয়া আছে, এগুলো দিয়ে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবেন।
তো এই আমাদের ক্লাস এখনই শেষ হয়ে যাবে এবং আশা করছি ক্লাসটি অচিরে ইয়েতে চলে যাবে। আর আজকে কোনো সাপোর্ট ক্লাস আমি আর করার আমি সময় পাবো না। সামনের দিনকে যখনই আপনাদের কোনো প্রবলেম হয় আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আশা করছি যে আমি আপনাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।